না, বর্তমান আগেই ভালো ছিলাম, বর্তমান খারাপ আছে। পরবর্তীতে কি হবে তাও জানি না। কাকা, আগের থেকে বর্তমান ইনকাম কম, মাল জিনিসের দাম বেশি। আলু, পেঁয়াজ বা তরি তরকারি, চাল, তেল বর্তমান সবটাই বেশি, কিন্তু ইনকামের সোর্স কম। এইটাই। আগে 5 আগস্টের আগে ইনকাম কেমন ছিল আর এখন কেমন আছে? এইটা একবারেই বুঝেছি, একটা একটা করে বলতে গেলে সারাদিন বুঝতে হয় যে আগের থেকে বর্তমানে সব দিকে ইনকাম কম, দাম বেশি। আগে কয় এইটা টাকা ইনকাম করতেন আর এখন কয় টাকা ইনকাম আগে যে ইনকাম করা যেত 1000-এর উপরে, বর্তমান 500-600 কেন এর উপরে হয় না। কেন কেন ইনকাম লোকজন নাই, ভাড়া বুঝতে হচ্ছে না, এই জন্যেই গ্রামে গেছে না কোথায় গেছে কি বলবো। আমাদের ইনকাম কম, শহরে লোক পাচ্ছি না। এই কাকা, জেনে 1000 টাকা হলেই যে ভালো ভালো হয়, সেখানে যদি 600 থেকে 700 হয় তাহলে 300 লস হয় না যে প্রতিদিন, তো ওই কষ্টটা তো থাকবেই। ওইটা তো আর পূরণ হচ্ছে না। ওই যে কিনতাম, এই যে 1 কেজি যে সামনে যে 3 পোয়া হয়, 1 কেজি তো আর হচ্ছে না পুরোটা। 1 কেজি কিনতে গেলে তো টাকাই হয় না, আরও তো 300 টাকার দরকার আছে। তাহলে ওই 300 পাবো কোথায়? না, বর্তমান আগেই ভালো ছিলাম, বর্তমান খারাপ আছে। পরবর্তীতে কি হবে তাও জানি না। বাবারে, অত যে হিসাব তো আমরা যে বুঝি না। আমরা বুঝি যে আমাদের ইনকাম যত হয় তত ভালো, ইনকাম কম হলে আমাদের লস। আর যে আমাদের যে কষ্ট হয়, ধরেন যে এখানে একা আছে, গ্রামে লোকজন আছে, তাহলে তাদের খরচ দিতে হয় না। আপনার পরিবারে কি আপনি একা ইনকাম করেন? হ্যাঁ, কয় আমি ছেলে মেয়ে আছে আপনার? আমার 4টে ছেলে। তারা কি করে? ইনকাম করার মতো সোর্স এই এখনো হয় নাই, দেরি আছে। তো এটাই, ওই যে সময় মতো যদি পোলাপান হইতো তাহলে করলে ইনকাম করার হতো। আল্লাহ পাক দিই নেই, তাই কামাই করার মতো হয় নাই। এখন 6টা প্যাট আমার একার পর নির্ভরশীল, আমার মা জীবিত আছে। বাবারে, অত উপরের কোনো কিছুই জানি না। আমার নিজের কথা আমি নিজেই যে বলতে পারি, অত উপরের কথা আমার যে জানার বিষয় না। আমার রিক্সা ভাড়া কম হচ্ছে, এইটাই আমি জানি, আমার পেট চলতেছে না। সারাদিনে কয় টাকা ইনকাম করেন? সারাদিনে ইনকাম হবে 600 টাকা মারছি, এই সকালে তো এই পর্যন্ত। অটো গাড়ি লিগে তো পাত্তাছি না। আমাকে ওই অটো গাড়ি যদি যায় তা বাংলা রিক্সা ওঠে না, আমাকে ইনকাম করতে নাইবি। হে আপাত তোর তরকারি যে দাম 100 টাকা 80 টাকা কেজি, তেল 200 টাকা কেজি, আমাকে মতো মানুষ 500 টাকা আমাদের কী হয়? 5 জন মানুষ খাওয়া যাক। আর এখন বর্তমানে কাঁচামরিচ এগুলো যা 400 টাকা কেজি। 650 যাই হোক, আমার তো জানা নাই, আমার আগে কেনা আসলো। তা এই এই যে অবস্থা, এই অবস্থা হইলে কেমনে খায়? আর আগে কই সরকারি দোষটা দিয়ে লাভ কি? এই বস্তা যে বৃষ্টি হয়েছে, যে মাছ আমার এই বেড়া লাগাইছে যে তরকারি, সব তো নষ্ট হয়ে গেছে, তার দাম বাড়বো নাকি? আইব করতেন মালটা। এখন মনে করেন যদি চাষিরা যদি হইতে পারে তাই ইনশাল্লাহ কমবো, পারবো না কমবো। চাষিরাও দিতে পারলে, কারণ আর বৃষ্টি কিছু না হয় তা ওই চাষিগুলো হইলেই কমে খাওয়া যাইব। এখন তো চাষিগুলো তো নাই, মাইতে গেছে।